আজকে আমি বানিয়েছি চটজলদি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি যেহেতু তাড়াতাড়ি হয় না, তবুও তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, সঙ্গে রায়তার রেসিপি। একদম দোকানের মতো পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি। আর চিকেন কষা দিয়ে আমি সার্ভ করছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তোমরা। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। তো দেখো, ঘরের সবাই বলছিল বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে। তার জন্য আমি বিরিয়ানি বানানোর জন্যে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি আজকে 1 কেজি চালের পরিমাপে বানাবো। তো ভালো করে আমি চালটাকে ভিজিয়ে নেব, কারণ চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। 1 থেকে 1.5 ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হয়। তো দেখো, চালটা আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো চিকেনটাও আমি ধুয়ে নিয়েছি। চিকেনের গায়ে কাটা লাগিয়ে নেব, যাতে ভালো করে মশলাপাতি ভেতরে ঢোকে। তার জন্যে সব লেগ পিসের গায়ে আমি কাটা লাগিয়ে নেব। লেগ পিসও আছে আর বোনলেস চিকেনও আছে। তো চলো তার আগে বেরেস্তা ভেজে নেব। তো বেরেস্তাটা ভেজে নিতে হবে, তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নেব। বিরিয়ানি বানানোর সময় বেরেস্তার একটু সময় নেয় লেয়ার যখন করা হয়। তো এই দুটো হচ্ছে বিরিয়ানির সবথেকে মেন পার্ট। তো পেঁয়াজটাকে কিভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু। খুব বেশি মোটাও করবেন না, আর খুব বেশি সরুও করবেন না, সেই রকম পেঁয়াজ কিন্তু কেটে নিতে হবে। তো দেখো, এইভাবেই আমি পেঁয়াজগুলো কেটে নেব। আর আড়াআড়ি দিয়ে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, তাহলে কিন্তু পারফেক্ট দেখতে লাগে। তো চলো, পেঁয়াজগুলিকে কাটা হয়ে গেছে। এবারে আমি সব পেঁয়াজগুলোকে খুলে নেব। হাতে একটু ম্যাশ করে সব পেঁয়াজগুলোকে খুলে নিলে ভাজতে সুবিধে হয় বা খাস্তা হয়, একসঙ্গেই ভাজা হয়ে যায়। তো দেখো, পেঁয়াজগুলোকে সবগুলো আমি খুলে নিয়েছি। তো এবারে আমি উনানটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম। এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো বেরেস্তা ভাজার জন্যে। বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে। বেশি তেল দিলে একসঙ্গে বেশি বেরেস্তা ভাজা যাবে। তো দেখো, পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে আঁচটাকে কিন্তু একটু কমিয়ে নিয়ে লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু বেরেস্তাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। হাইতে রাখলে কিন্তু ফট করে লাল ধরে নেবে, কিন্তু পেঁয়াজগুলো নরম থেকে যাবে ভেতর থেকে। তো দেখো, এইরকমই আমি নামিয়ে নেব। এরপরে কিন্তু বেশি লাল করে ফেললে পরে কিন্তু কালো হয়ে যাবে। তো ঠিকঠাক একদম বেরেস্তা ভেজে নিয়েছি সবগুলো। তো কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন, আর মুচমুচেও কীরকম হয়েছে দেখো। এরকম বেরেস্তা ভেজে রেখে দিলে বিভিন্ন রকম তরকারিতেও দেওয়া যায়। তো দেখো, আমি কৌটোতে ঢুকিয়ে নিচ্ছি যাতে হাওয়া না লেগে যায়, তাহলে কিন্তু মুচমুচে ব্যাপারটা থাকবে না। কারণ বিরিয়ানি বানানোর সময় অনেকটা সময় লাগে, তার জন্যে। আর বেরেস্তাটা প্রথম ভেজে নিতে হয়, তার জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চলো, মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম নুন 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, সমস্ত কিছু 1/2 টিস্পুনের মতো দেবো। জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত কিছু কিন্তু আমি 1/2 টিস্পুন করে দিচ্ছি। আর নিয়ে নেব 1 টিস্পুন আদা বাটা, আর 1 টিস্পুন নেব রসুন বাটা। এবারে আমি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটাই আমি কিছুটা দিয়ে দেব। অল্প করে দেব, কিছুটা মানে অল্প করে দেব। এবার আমি দেব 150 গ্রামের মতো টক দই। এখানে আছে 1 কেজি 250 মতো চিকেন আছে, তাই 150 গ্রামের মতো আমি দিয়ে দিলাম টক দই। এবারে বেরেস্তা ভেজে রেখেছিলাম যে তেলটায়, সেই তেলটা আমি একটা ডাবু হাতা দিয়ে 3 ডাবু আমি দিয়ে দিলাম। এবারে আরও কিছু দেব, তো তার আগে কিছুটা মাখিয়ে নিই। তো দেখো, এবারে আমি দেব বিরিয়ানি মশলা 1 টিস্পুন, আর দেব গোলাপ জল 1 টিস্পুন, আর দেব কেওড়ার জল 1 টিস্পুন। তো এবারে আমি
এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি বেশ অনেকক্ষণ সময় ধরে, কারণ লেগ পিসের ভেতরে যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো চলো, এবারে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্যে। তো আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তুলে নেব আলুগুলোকে। তো চলো, আলুগুলোকে আমার তোলা হয়ে গেছে। এবারে আমি আবারও কড়াই ধুয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু ভালো লাগে না, তো তার জন্যে আলু আমি সবারই দিয়েছি, কারণ আজকে কিন্তু 14 থেকে 15 জনের কিন্তু বিরিয়ানি আমি বানাচ্ছি এই প্রথমবার। তো দেখো, আমি ভাত বসাবো, তার জন্যে কিছু আমি ভাতে দেওয়ার জন্যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জয়িত্রী আর সাজিরে, সামরিচ। তো এগুলোকে আমি পুটলি করে বেঁধে নেব। এইভাবে কিন্তু বেঁধে ভাতে দিলে তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়ে না, কারণ খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে কিন্তু একটু বিচ্ছিরি ব্যাপারটা লাগে। তাই এরকম দিলে কিন্তু ফ্লেভারটা বেরিয়ে যাবে আর মুখেও ভাতের সঙ্গেও মিশে থাকবে না। তো দেখো, জলটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম ফুটতে। এবার আমি দিয়ে দেব, পুটলিটা দিয়ে দিলাম আর দিলাম 3টে তেজপাতা, সাদা তেল। সাদা তেল কিছুটা দিতে হবে, তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে। সাদা তেল আর লেবু দিয়ে দেব, নুন, তাহলে ভাতের সঙ্গে নুনটা মিশে যাবে, স্বাদ লাগবে। আর দেব লেবুর রস, পাতিলেবুর রস যদি না থাকে তাহলে কিন্তু ভিনিগারও ইউজ করতে পারেন। তো এবারে আমি ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্যে। তো দেখো, ভাত হয়ে গেছে 70%-এর মতো। বিরিয়ানির ভাত কিন্তু ফোটাতে হয়। ভাত আমি ফুটিয়ে ছেঁকে নিয়েছি। এদিকে দেখো, আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই তুলে নিয়ে সেই কড়াইতে আমি দিয়ে দিলাম চিকেন, ম্যারিনেট করে রাখা বিরিয়ানির চিকেন। তো এবারে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো হালকা আঁচে কষিয়ে নেব চিকেনটাকে। জামটা একটু মশলা ধোয়া জামটা আমি জল ধুয়ে দিয়ে দেব। আর কিন্তু আমি জল দেব না, এই জলে হালকা আঁচ রেখে কিন্তু 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। তো বিরিয়ানি তো সবাই খেতে ভালোবাসেন, কিন্তু বানানোর কথা বললে একটু সবাই ভয় পেয়ে যান। কিন্তু প্রসেস জানলে কিন্তু ঠিকঠাক ঝামেলা কোনো হয় না, ইজি মনে হয়। তো দেখো, চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবারে একটা বাটিতে আমি ঈষদ উষ্ণ গরম দুধ নিয়েছি, তাতে আমি দিয়ে দেব কেশরগুলো একটু হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আমাদের এদিকে যে কেশরগুলো পাওয়া যায় সেগুলাই কিন্তু এতটা কালার হয় না, যেহেতু সেই জন্য অল্প একটু হালকা দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। আর দিচ্ছি 2 কাপের মতো হলুদ জল, 2 কাপের মতো কেওড়ার জল। মিঠা আতর কিন্তু আমি এখন দেবো না, মিঠা আতর যেহেতু গরম আছে তাই আমি মিঠা আতরটা পরে ইউজ করবো একদম। তো দেখো, আমি চলে এসেছি হাঁড়ি নিয়ে, একটা বড় হাঁড়ি, যেহেতু 14-15 জনের বিরিয়ানি রান্না করব তার জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে আমি হাঁড়ির ভেতরটা আমি চারিদিকে লাগিয়ে নিলাম। এবারে দিয়ে দেব চিকেনের গ্রেভিগুলো আমি একটু নিচে দিয়ে দেব। প্রথমেই ভাত দিলে কিন্তু তলায় ধরে যায়। যদি এরকম চিকেন দিয়ে দেওয়া যায় বা চিকেনের গ্রেভি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর তলায় ধরে যায় না। তো দেখো, কিছুটা গ্রেভি দিয়ে দিয়ে আমি কিন্তু ভাত দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো ভাতটা দেখো কতটা ঝরঝরে হয়েছে এখনই, আর বিরিয়ানিও একদম পারফেক্ট ঝরঝরে হবে। তো দেখো, ভাত আমি কিছুটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি দিয়ে দেব চিকেন, কয়েকটা ছড়িয়ে দিচ্ছি। লেয়ার আর বেরেস্তা ভাজার সময় হচ্ছে এইগুলোই বিরিয়ানির একটু টাইম নেয়, নাহলে কিন্তু আর যে বাকি প্রসেসগুলো সেগুলো তাড়াতাড়ি হয়ে যায়।
তো দেখো চিকেন আর আলু ছড়িয়ে দিয়ে ভালো করে আবারও আমি ভাত দিয়ে দিলাম। আমি কিন্তু এখন বেরেস্তা দিইনি, এরপরে আমি ভাত দিয়ে এর উপরে বেরেস্তা দেব। তো এবারে আমি কিছুটা ভাত দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দেব ঘি, আর দেব বিরিয়ানি মশলা, দেব আমি যে জল দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম, গোলাপ জল কেওড়ার জল, সেটা আমি দিচ্ছি। এখনও কিন্তু আমি মিঠা আতর দেব না। তো দেখো এবার আমি আবারও দিয়ে দেব চিকেনগুলো। চিকেনের গ্রেভি কিন্তু কম দিলে ঝরঝরে হয়, তাই আমি সেরকমই দিচ্ছি। তো আলুগুলো আমি ছড়িয়ে দিলাম চারিদিকে, দিয়ে আবারও ভাত দিয়ে দেব উপর থেকে। যারা গ্রেভি পছন্দ করেন ভাতের সঙ্গে তাদের ঠিক আছে, কিন্তু আমাদের ঘরে একটু ঝরঝরে বিরিয়ানি খেতে পছন্দ করে, তার জন্যে আমি চিকেনে কিন্তু খুব কম মশলা করেছি। তো দেখো ভাতটা আমি দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়া হয়ে গেছে, এবারে উপর থেকে যে একটু চিকেন আছে সেটা আমি দিয়ে দেবো, বাকি চিকেন একটু আছে সেটা আমি দিয়ে দিলাম, আর বাকি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো সব কিছু ভাত টাত সব দেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে বেরেস্তা, বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, আর দিলাম ঘি, দেব আমি যে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব, এবারে আমি দিয়ে দেব দুধটা বাকি ছিল, সেই দুধটা আমি পুরোটাই দিয়ে দেব। আর দেব মিঠা আতর, সবার ওপরে আমি দিলাম মিঠা আতর, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর বাচ্চারা কিন্তু মিঠা আতর খেলে কিন্তু তাদের খারাপ করবে শরীর, তাই ওপর থেকে 4 থেকে 5 ফোঁটা আমি মাত্র মিঠা আতর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো নিয়ে চলে এসেছি, ভাত ফুটিয়েছিলাম যে উনানে, 2টা উনান লাগিয়েছিলাম আজকে, সেই উনানে ভাত ঢাকা দিয়ে আমি শিলনোড়া একটা চাপিয়ে দিয়েছি, আটা দেওয়ার দরকার নেই। তো দেখো সেটা আমি বসিয়ে দিয়ে চলে এসেছি রায়তা নিয়ে, রায়তা বানাবো তার রেসিপি। তো দেখো রায়তা বানানোর জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম টক দই, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো চলো প্রথমে দইটাকে আমি ঢেলে নেব একটা বোলের মধ্যে, তারপরে ফেটিয়ে নিতে হবে ভালো করে দইটাকে। বেশ ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে দেখো সব শসা পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে, আমি কিন্তু এখানে কচি কচি শসা নিয়েছি, আর আপনারা যদি বড় কোনো শসা নেন তাহলে মাঝখানে যে বীজটা থাকে সেটা কিন্তু বের করে দিতে হবে, সেটা থাকলে কিন্তু দইয়ের জলটা কিন্তু বের করে দেবে, সেই জন্য আমি কিন্তু কচি কচি শসা নিয়েছি। আর যদি আপনারা বড় শসা নেন তাহলে কিন্তু মাস্ট কিন্তু শসার বীজগুলো বের করে দেবেন মাঝখান থেকে, আর আমি কিন্তু বের করব না, যেহেতু কচি শসা আছে। শসাটা কাটা হয়ে গেছে, একদমই টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একই রকম পেঁয়াজগুলোও কেটে নেব। তো দেখো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর শসা সমস্ত কিছু টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। তো চলো এবারে আমি দইয়ের সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি। বিরিয়ানির সঙ্গে রায়তা না হলে কিন্তু আমার তো ভালো লাগে না, জানি না কার ভালো লাগে না লাগে, কিন্তু আমার রায়তা কিন্তু খুব সুন্দর লাগে বিরিয়ানির সঙ্গে। তো দেখো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি সমস্ত দিয়ে দিলাম। এবারে আমি দেব কিছু মশলা, দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো বিট নুন, আর 1/4 টিস্পুনের মতো রেগুলার নুন, আর দেব 1 টিস্পুনের মতো চাট মশলা। ব্যাস এই মশলা দিয়েই আমাদের রায়তা তৈরি হয়ে যাবে। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব।
এরকম করলে কিন্তু রায়তা দারুণ হয় খেতে। তো চলো, রায়তা বানানো হয়ে গেছে, এবার আমি চলে যাব বিরিয়ানির কাছে। তো দেখো, বিরিয়ানির হাঁড়িটা আমি তুলে নিচ্ছি, ঢাকা খুলবো। ঢাকা খুলতেই দারুণ একটা স্মেল বেরোচ্ছে, আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো বিরিয়ানিটাকে কেটে নিই, কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখতে থাকো। দেখো কীরকম পারফেক্ট ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। তো আমি একটা প্লেটে একটু সার্ভ করে নিচ্ছি। তো চলো, সবাইকে খেতে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।